ওম শান্তি। 22/1/2024 প্রাত মুরলি বাপ দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের সম্পূর্ণ পবিত্র হতে হবে, তাই কখনো কাউকে দুঃখ দেবে না। কর্মেন্দ্রিয়র দ্বারা কোনো রকম বিকর্ম যেন না হয়। সদা বাবার আদেশ অনুসারে চলতে থাকো। আজকের প্রশ্ন, পাথর থেকে পরশমণি হওয়ার যুক্তি কি? কোন রোগটি এই ক্ষেত্রে বিঘ্ন রূপে আসে? উত্তর, পাথর থেকে পরশমণি হওয়ার জন্য সম্পূর্ণ নারায়ণী মানে নর থেকে নারায়ণ হওয়ার নেশা চাই। দেহ অভিমান যেন না থাকে। এই দেহ অভিমানই হলো কঠিনতম অসুখ। যতক্ষণ দেহী অভিমানী না হবে ততক্ষণ পরশমণিও হতে পারবে না। যারা পরশমণি হবে তারাই বাবার সহযোগী হবে। 2 নম্বর, সার্ভিসেও তোমাদের বুদ্ধিকে সোনায় পরিণত করতে হবে। এই জন্য পড়াশোনার সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, মন বচন কর্মে পবিত্র থাকতে হবে। কর্মেন্দ্রিয় দ্বারা কোনো রকম বিকর্ম যেন না হয় তার খেয়াল রাখতে হবে। আত্মাকে কাঞ্চন বানাতে অবশ্যই স্মরণে থাকতে হবে। 2 নম্বর, দেহ অভিমানের কঠিন রোগ থেকে মুক্ত হতে নারায়ণী নেশায় থাকতে হবে। অভ্যাস করো, আমরা অশরীরী এসেছিলাম, এখন অশরীরী হয়ে ফিরে যেতে হবে। আজকের মধুর বরদান হলো যোগ করা এবং করানোর সাথে সাথে প্রয়োগী আত্মা ভব। বাপদাদা দেখছেন যে বাচ্চারা যোগ করা আর করানো দুটোতেই খুব হুঁশিয়ার। তো যেরকম যোগ করা আর করানোতে যোগ্য হয়েছ, এই রকম প্রয়োগ করতেও যোগ্য হও আর বানাও। এখন প্রয়োগী জীবনের আবশ্যকতা আছে। সবার আগে চেক করো যে নিজের সংস্কার পরিবর্তনে কতখানি প্রয়োগী হয়েছ। কেননা শ্রেষ্ঠ সংস্কারই হলো শ্রেষ্ঠ সংস্কার রচনার ভিত্তি। যদি ভিত্তি মজবুত, তো অন্য সকল কথা স্বতই মজবুত হয়েই আছে। আজকের স্লোগান হলো, অনুভবী আত্মারা কখনো বায়ুমণ্ডল বা সঙ্গের রঙে আসতে পারবে না। শুক্রিয়া বাবা। ওম শান্তি।